থাই কোকোনাট কেক। এই কেকটার টেস্ট এতটাই মজা যে আপনি একবার খেলে এটা বারবার আপনি এটা খুঁজবেন, কিন্তু সচরাচর সব জায়গায় এই কেকটা তৈরি করে না কিছু থাই স্পেশাল দোকান ছাড়া। নিউ ইয়ারে এই কেকটা বাসায় ইজিলি তৈরি করে নিতে পারেন। রুম টেম্পারেচার থাকা 2টো ডিম নিয়েছি, কুসুমগুলোকে আমি সেপারেট করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বড় আকারেও করতে পারেন, আমি ছোট দিয়ে করছি। প্রথমেই আমি কুসুমগুলো আলাদা করে এক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে এক্ষেত্রে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন বিট। সাথে চিনি দিয়ে দিয়েছি 1/3 কাপ। যখন বিটার দিয়ে একটাকে বিট করব, কিছুটা চেঞ্জ হয়ে আসবে, তখন চিনিটা দিব। দিয়ে আমি ঘড়ি ধরে ঠিক 3 মিনিটের মতো বিট করে নিলি কিন্তু পারফেক্টলি ফোম তৈরি হয়ে যাবে। এখন কুসুমগুলো দিয়ে দেবো একটা একটা করে, সাথে দুটো দিতে পারেন, বাট একটা করে দিলেই ভালো, জিনিসটা মিক্সড হতে সুন্দর হয়। আমি পুরো ডিটেলসে বলছি এই কারণে অনেক নতুন আপুরা চেষ্টা করেন কিন্তু ফেল হন। আমিও অনেকবার চেষ্টা করি, তারপরে ফাইনালি পেরেছি। আমি অয়েল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিলে আমার কাছে একটু সফট লাগে। 1/2 কাপ ময়দার থেকে 2 টেবিল চামচ ময়দা কম আছে, এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি। আর বেকিং পাউডার দিয়েছি আমি 1/2 চা চামচের মতো। আর 4 ভাগের 1 চা চামচ দিয়েছি বেকিং সোডা, লবণও সেই পরিমাণে 4 ভাগের 1 ভাগ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মেশানো হয়ে গেছে, এখন ডিমের ফোমের সাথে মিক্সড করব। এটা চেলে নিতে হবে, আর 3 ভাগে আমি এটা মিক্সড করব। অল্প করে দিয়ে নিয়েছি, দিয়ে চেলে নিচ্ছি। ঘড়ি কাটা যেভাবে ঘুরায় ঠিক সেভাবে আলতোভাবে মিক্স করব, খুবই স্লোলি। তাড়াহুড়া করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে, সেই ক্ষেত্রে কেক চুপসে যায়। কেকের মেজারমেন্ট ঠিক থাকলে 2-1বার প্র্যাকটিস করলে কিন্তু পারফেক্টলি কেক ইনশাল্লাহ আপনাদেরও হয়ে যাবে। লেবুর খোসার উপরটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এক জায়গায় বারবার দিবেন না, তাহলে তিতে ভাব চলে আসবে। আর এখানে আমি কয়েক ফোঁটা লেবুর রসও দিয়েছি, আর ভ্যানিলা এসেন্স কিন্তু এখানে ব্যবহার করিনি। 6 ইঞ্চি মোল্ডে পেপার অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন উপর থেকে আমি ডোটা দিয়ে দিয়েছি, দিয়ে একটা স্টিকের মাধ্যমে বাতাসটা বের করে দিয়েছি, আর একটু জোরে ট্যাপ ট্যাপ করে নিয়েছিলাম। চুলায় মিডিয়াম হিটে আমি এটাকে প্রিহিট করে নিয়েছিলাম আর 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখেন মাশাআল্লাহ পারফেক্টলি কেক হয়ে গেছে। ডাবের ভিতরে শ্বাসসহ নিয়ে এসেছিলাম, এটাকে পানি বের করে নিয়েছি। আর এখানে হুইপ ক্রিম আমি ক্রিম করে নিয়েছি। এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। কেকে মোল্ড আউট করে আমি 3টি স্লাইসে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2টি স্লাইসও ভাগ করে নিতে পারেন। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কেকটা। এখন আমি স্লাইস করে নিচ্ছি। ছুরির মাধ্যমে আমি 4 পাশ দিয়ে কেটে তারপর মিডিল দিকে আসছি, এসে কেটে নিচ্ছি। স্লাইস করার সিস্টেমটা এরকম, 4 পাশ দিয়ে কেটে পরে মিডিলে করা, তাহলে আপনার সুন্দর মতো সমানভাবে ভাগ হবে। এখন আমি 3টা স্লাইস করে এটাকে, যে ডাবের পানিটা ছিল সেখানে মিষ্টি চেক করে নিয়েছি যে পারফেক্টলি মিষ্টি আছে, আর না হলে আপনি 2 চামচ চিনি দিয়ে নিতে পারেন। দিয়ে এটাকে আমি সুগার সিরাপ বানিয়ে এটাকে ইউজ করছি। এখানে ক্রিমটা ইউজ করে, আর নারকেলটা ঠিক না, ডাবের শ্বাসটা আমি এখন দিয়ে দিয়েছি, পুরো ভারী করে দিব। এটা একটু চিকন করে কেটেছি, খুব চিকনও না মোটাও না, এরকম সাইজে করেছি। আর এটা কিন্তু নারকেল দেওয়া যাবে না, ডাবের শ্বাসটা দিতে হবে ভিতরে, যেন ডাবের শ্বাস থাকে এরকম দেওয়ার জন্য, তাহলে ওভাবে ডাবটা দিবে ওনারা। আমি একটু ভারী করে লেয়ার করে দিচ্ছি। এটা ভারী করে, যত ভারী করে দিবেন তত টেস্ট আলাদা হবে। আর এটার জন্য কিন্তু আপনার লেয়ার কিন্তু ভেঙে বা পড়ে যাবে না, কিচ্ছু হবে না। এখন আমি নেক্সট লেয়ারটা দিব। নেক্সট লেয়ারটা দিয়েও সেমভাবে সিরাপটা দিয়ে নিয়েছি, ডাবের পানির সিরাপটা দিয়ে আবার ক্রিম দিয়ে একইভাবে দিচ্ছি। এখন আমরা যারা ডিজাইন পারি না, একদম নতুনদের জন্য এটা ডিজাইন ছাড়াই করব। চাইলে আপনার হুইপ ক্রিম দিয়ে উপরে ডিজাইন করতে পারেন, আর না পারলেও কোনো সমস্যা নেই। আমি এটাকে ডিজাইন ছাড়াই করে দেখাচ্ছি। ড্রাই কোকোনাট যে বাজারে কিনতে পাওয়া যায় সেটা উপর দিয়ে দিয়ে একদম ফিক্স করে দিয়েছি, তাহলে এখনও আপনার ডিজাইন করতে হবে না। কেক ডেকোরেশনের জন্য অনেক আইটেম এখন বাজারে পাওয়া যায়। আমি কেক ডেকোরেশনের কোনো আইটেম দিয়ে ইউজ করছি না। লাইব্রেরি থেকে এরকম ককশিটের বল কিনে নিয়েছি, 30 টাকার বল কিনেছি আমি, 7টা বা 8টা হবে, আমার এক্স্যাক্টলি মনে নেই, বড় ছোট মিলিয়ে। আমি টুথপিকে এগুলাকে লাগিয়ে দিয়েছি, বিভিন্ন কালারে আপনি পাবেন, বা হোয়াইট ককশিটগুলো নিয়েও কালার করে নিতে পারেন। বাজেট ফ্রেন্ডলি হবে এই জন্য এটা ইউজ করেছি। আর এখানে আপনার ফিনিশিং বা কোনো কিছু জানতে হবে না, জাস্ট ইজিভাবে আপনি করতে পারবেন। আমি কেকটা কেটে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে, সফটও ছিল। আমি একটু বাইটে আপনার একদম কোকোনাটের একটা স্মেল আসবে, অন্যরকম একটা টেস্ট আসে। তৈরি করে ফ্যামিলি সবাইকে সারপ্রাইজ দিয়ে দিন হ্যাপি নিউ ইয়ারে। ধন্যবাদ সবাইকে।